উন্নয়নের কথা বলবে না। আরেকটা বলি, কয়েকজন কি আজাদ মোস্তাক আজাদ বলছে না কি বলছে না চিনেন? মোস্তাক আজাদ, তার দাদুর নাম বললে চিনতে পারবে। ফেসবুকে খুব ছড়াছড়ি করছে। লজ্জা করা উচিত, তুমি জেলা সভাপতি। আরেক টিকিট যে দিবে মমতা ব্যানার্জি দিবে। মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াচ্ছ, অনুগামী তৈরি করছ, বিশৃঙ্খলা তৈরি করছ। তুমি সংগঠনের মাথার উপরে বসে আছো, তুমি অভিভাবক, তোমাকে এইসব জিনিসগুলো দেখা উচিত, এইসব জিনিস দেখা উচিত। তুমি মমতা ব্যানার্জির উপরে আস্থা ভরসা রাখতে পারো না, তুমি অভিষেক ব্যানার্জির উপরে আস্থা ভরসা রাখতে পারছো না। আমি গতকালকে রাজ্যে বলেন, জেলায় বলেন, এবং উনার ছেলের যতগুলো উৎসবে দিয়েছে সবগুলোই কিন্তু আমি ওকে মেসেজ করেছি, আমাকে এখনো কোনো রিপ্লাই দেয়নি। রাজ্যকে আমি জানিয়েছি যে তৃণমূল কংগ্রেসকে দুর্বল করবে তাকে রাজনৈতিক ভাবে 1 ইঞ্চি মাটি ছেড়ে কথা বলবো না। তাকে ব্লক সভাপতি হোক আর জেলা সভাপতি হোক, একটাই কথা বলেছি, আপনাদের গোলাম আমি, আপনারা কাউরি গোলাম নয়। আপনাদের দয়াতে আমি এমএলএ হয়েছি, তাই আপনাদের কথা শুনবো। কিন্তু সংগঠনের মাথায় ছেড়ে তুমি দলকে দুর্বল করবা। গোটা জেলাতে কোথাও বউ, কোথাও বেটা, কোথায় ভাতিজা, কোথায় ভাই, জেলাটা লিখে নিয়েও নাই। আমি কোনটা বলতে চাইলাম আপনারা জানবেন, কাজের নিরিখে গুন্ডা মাস্তানি নয়। যে ভালো কাজ করবে ভোটটাকে মূল্যায়ন করে ভোট দেবেন। আবার আমি দুটো কথা বলে শেষ করবো। হিন্দু ভাই বোনদের বলছি, আপনারা শুভেন্দু অধিকারী নাম রাখবেন না, কারণ ও কাজের কথা বলে না। ও শুধু ধর্ম ধর্ম ধর্ম, হিন্দু মুসলিম হিন্দু মুসলিম, এভাবে দেশ টুকরো টুকরো হয়ে যাবে। মরবে কে? এই যে আপনারা আছেন, আমরা জনসাধারণ, আমরা মরব। নেতা মন্ত্রীকে ছেলে নিয়ে মরবে না। অমিত শাহ ছেলে বিসিসিআই এর চেয়ারম্যান, 10 লাখ টাকা ছিল না, এখন 10,000 কোটি টাকার মালিক। ওর বেটা ইংল্যান্ডে পড়বে, আর হিন্দু মুসলমান করে কে মরবে? আপনাদের আমাদের ছেলে মেয়ে মরে। বলেন, মোদীর কোন লোক মরেছে? অমিত শাহ কোন ছেলে মেয়ে মরেছে? শুভেন্দু অধিকারী কোন ছেলে মেয়ে মরেছে? আমরা, ওরা চেয়ারে বসবে, ওরা রাজকীয় ভোগ করবে, আর সাধারণ মানুষ যারা ওরা খেটে খায়, দিন আনি দিন খায়, ধর্মের জুজু দিয়ে হিন্দু মুসলিম করে ও আপনার নিজের চেয়ারটাকে ঠিক রাখতে চাইছে। চেয়ারটাকে ঠিক রাখতে চাইলে আমাদের প্রাক্তন ব্লক সভাপতি বলেছে, আমি হিন্দু বলে কোন রকম ফ্যাসিলিটি পাই, আমাকে যে চালটা কিনতে হয় ওই চালটা আপনাকেও কিনতে হয় রেটে। পেট্রোল পাম্পে গেলে যে তেলটা আমাকে যে রেটে কিনতে হয় সেটা আপনাকে কিনতে হয়। আপনাকে আলাদা করে কোনো চাকরি দিয়েছে? আপনাকে সিলিন্ডারে কোনো ছাড় দিয়েছে? কি সুবিধা পাচ্ছেন? ওই যে আপনাকে বলেছে এই পত্রকে ভুল না দিলে, ভোট না দিলে তুমি নরকে যাবা, নরকে যাবা। আর নরককে দেখে যে ধর্মটা হচ্ছে একটা বিশ্বাসের জায়গা। আমি বলতে পারবো না মুসলিম হয়ে তুমি নামাজ রোজা করো, তোমাকে আমি জান্নাতে নিয়ে যাব। আর আমি বললাম আমাকে, আমারই তো গ্যারান্টি নেই আমি যাবো না যাবো, তো তোমাকে আমি কি করে বলবো জান্নাতে নিয়ে যাবো? সেরকম হিন্দু ভাইদের জিজ্ঞেস করছি, কেউ যদি বলে তুমি হিন্দু ধর্ম পালন করো, তোমাকে আমি স্বর্গে নিয়ে যাব, বললে বলে তো গ্যারান্টি নেই, তুমি আমাকে কি করে স্বর্গে নিয়ে যাবো? তাই আমার বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী দিনে আবার আমাদের এরকম সুন্দর প্রোগ্রাম হবে। আপনারা তৃণমূল কংগ্রেসকে সমর্থন করে এবং বিভাজনের পাঠ না দিয়ে যারা নিজের সুবিধা ভোগ করার জন্য আজকের প্রোগ্রামকে বানচাল করার চেষ্টা করেছিল, আজকে আমি বলবো গাজীনগর মানুষের মানুষকে ধন্যবাদ জানাবো, কুর্নিশ জানাবো এবং জাতীয়তাবাদী অভিনন্দন জানাবো যে আপনারা বাধা বিঘ্নকে পার করে এখানে এসছেন। তার জন্য আমি দলের পক্ষ থেকে গর্বিত, আনন্দিত, এবং এইভাবে পাশে থাকবেন আর উন্নয়নটা আমার কাছ থেকে বুঝিয়ে নেবেন। সকলকে লেট হচ্ছে, আমরা কিছু